আসসালামু আলাইকুম গাইস। আজকে নিয়ে আসলাম আমার ধুন্দুল খেতে। ধুন্দুল দেখুন কেমন হয়েছে। ধুন্দুলের এই ধুন্দুল করতে কতটা সার ব্যবহার করেছি, কতটা আপনার খরচ হয়েছে, এই বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। এই ধুন্দুল হচ্ছে খুব লাভজনক একটা আবাদ, যা স্প্রে কম লাগে, সারও বলতে গেলে অনেক কম লাগে। এটা হচ্ছে আমি এই যাবতে 2 দিন সার ব্যবহার করেছি। 2 দিনে গাছের গোদ আর কত সুন্দর ধুন্দুল ধরেছে দেখুন। দেখুন আসলে ধুন্দুল একটা খুব লাভজনক আবাদ। এটাতে পরিশ্রম অনেকই কম, আর হচ্ছে পরিচর্যা তেমন করা লাগে না। এটা হচ্ছে আপনার খুবই লাভজনক আবাদ, লং সময় ধরে এই আবাদটা পাওয়া যায়। অনেক কৃষক আপনার মনে করে যে একটা বীজ রোপণ করব, মেলা দিন এই ফল পাবো। এই সেসব কৃষকের জন্য এই ধুন্দুল করাটা অতি জরুরি। এটা হচ্ছে মানে লং সময় ধরে হয়, আর অনেক খরচ কম, এজন্য অনেক কৃষক এই ধুন্দুল করে। তা আমিও করেছি, আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আগ্রহী হন তাহলে আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। প্রতিটা পাতার গোড়াতেই একটা করে জালি দেখুন। আমি চারা রোপণ থেকে শুরু করি এই যাবতে 3টা স্প্রে করেছি। তাও দেখুন গাছের চেহারা কত সুন্দর। সার দিয়েছি 2বার সার, 3বার স্প্রে। খুব অল্প খরচে স্প্রে আমি দিই, সেটা হচ্ছে আপনার ম্যানসার, তারপরে ছিদ্রকারী পোকা আছে, পোকা আপনার এই 3টি স্প্রে এত সুন্দর গাছ হয়েছে। দেখুন একটা ধুন্দুল গাছেও কিন্তু পোকা দেখতে পাবেন না। দেখুন একটা ধুন্দুলেও পোকা নেই, কোন আমার নেই, সবগুলো সুন্দর সতেজ। এই সাইডে কত কত ধুন্দুল ধরেছে। আপনারা সবাই ধুন্দুল চাষ করেন, অনেক লাভবান হবেন। দেখুন ওই সাইডটা কত কত ধুন্দুল। অনেক সুন্দর। এটা হচ্ছে লালতির কোম্পানির বীজ। এটা খুব ভালো বীজ, ভাইরাস সহনশীল, উচ্চ তাপমাত্রা সহনশীল, জাতটা খুব ভালো। দেখুন বাজারে লিয়ে গেলে এটি সবার আগে এটি নেয়, দেখতে সুন্দর আর চেহারা অনেক সুন্দর। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই ভিডিওটা। আপনারা যদি ধুন্দুল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন, আর আমার চ্যানেলটা ফলো করবেন। তাহলে আমি বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করলে আপনার ফলটা ভালো হবে সেই অনুযায়ী আমি ভিডিও ছেড়ব। আচ্ছা, আসসালামু আলাইকুম।